মায়ের পেটে যখন সন্তান আসবে, যখন প্রসব বেদনা শুরু হবে, তখন ওই গর্ভবতী নারীর পাশে যারা থাকবে তাদের কি করণীয়? বারবার নাইরেন না মেশিনটা। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান প্রসবকালে নবীজি তার দুই বিবিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইলেন। একজনের নাম উম্মে সালামা, আরেকজনের নাম জায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইলেন। পাঠানোর সময় তাদেরকে বললেন, তোমরা ফাতেমার কাছে যাবে, যাওয়ার পর 1 নাম্বার তার পাশে বসে আয়াতুল কুরসি পড়বা। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি আল-ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে উল্লেখ করেছেন, নবী তার বিবিকে বলে দিলেন, বিবি দুইজনকে বলে দিলেন 1 নাম্বার আয়াতুল কুরসি পড়বা। 2 নাম্বার ফাতেমার পাশে বসে সূরা আরাফের 54 নাম্বার আয়াত পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নাম্বার এই আয়াতটা পড়বে। 3 নাম্বার সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত পড়বে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরা মা মিন শাফী'in ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদু আফালা তাযাক্কারুন। এই হলো তৃতীয় কাজ। 4 নাম্বার সূরা ফালাক এবং নাস পড়বে। বারবার আপনারা কথা বললে এখানে কথা বলতে সমস্যা হয় তো পিছনে। ফালাক এবং নাস পড়বে। 1 নাম্বার আয়াতুল কুরসি পড়বে, 2 নাম্বার সূরা আরাফের 54 নাম্বার আয়াত, 3 নাম্বার সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত, 4 নাম্বার ফালাক নাস পড়ে ওই গর্ভবতী নারীর উপর দম করবে, ফু দিবে। যিনি সন্তান প্রসব করবে তিনি কি করবে? তিনি এটা পড়বে। পড়েন আমার সাথে, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আল্লাহ রব্বি মানে আল্লাহ, আল্লাহ আমার রব, আমি তার সাথে কোনো জিনিসকে অংশীদারিত্ব সাব্যস্ত করি না, আমি তার সাথে কোনো জিনিসকে শরীক করি না। আবু দাউদের 1525 নম্বর হাদিসের বর্ণনা, আসমা বিনতে উমাইসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, কঠিন বিপদের সময় এটা পড়বা। একটা মা সন্তান প্রসব করার সময় যেই পরিমাণ কষ্ট পায়, ওই কষ্টের মুহূর্তে এই দোয়াটা তাকে শিখিয়ে দিবেন, এটা যেন পড়ে, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ।